আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আমি রিদিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। জাতীয় পরিচয়পত্র নিবন্ধন করে ভোটার প্রক্রিয়া সারলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার ভোটার তালিকায় অন্তর্ভুক্তির সম্ভাবনা। শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান। আত্মার শান্তি কামনায় ফাতেহা পাঠ ও মোনাজাত। এনসিপি থেকে ডাক্তার তাসনিম জারার পদত্যাগ, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন বলে ফেসবুক পোস্টে ঘোষণা। 1.5 মাসের মধ্যে সম্প্রচার কমিশন অধ্যাদেশ পাশে, তথ্য উপদেষ্টার আশ্বাস। গণমাধ্যমে হামলা সরকারের একটি অংশ ঘটতে দিয়েছে মন্তব্য। বাংলা একাডেমির রাবেয়া খাতুন কথা সাহিত্যিক পুরস্কার প্রদান। প্রখ্যাত কথা সাহিত্যিকের জন্মবার্ষিকীতে তার লেখা 2টি উপন্যাসের ইংরেজি অনুবাদ প্রকাশ। এবং নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে 200 বছরের ঐতিহ্য বহন করছে কায়কাচ্চে খাট। কেনাবেচার পাশাপাশি হয়ে উঠছে পর্যটনের অংশ। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। ভোটার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববারই তার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। নির্বাচন কমিশন সচিব জানিয়েছেন, ভোটার তালিকা আইন অনুযায়ী ইসি যে কাউকে যে কোনো সময় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে পারে। একই দিনে ভোটার হতে আবেদন করেছেন তারেক রহমানের কন্যা জাইমা রহমান। রাজীব বেগের রিপোর্ট। 2027 সালে বাংলাদেশে প্রথমবারের মতো ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন করে শামসুল হুদা কমিশন। তত্ত্বাবধায়ক সরকারের মামলায় 18 মাস কারাভোগের পর 2008 সালে জামিনে মুক্ত হয়ে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান তারেক রহমান। এরপর দেশে ফেরার সুযোগ না পাওয়ায় ভোটার তালিকায় নাম লেখাতে পারেননি তিনি। দীর্ঘ 17 বছর পর দেশে ফেরার পর শনিবার দুপুরে ভোটার হতে কড়া নিরাপত্তায় আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে পৌঁছান তারেক রহমান। ঢাকা 17 আসনের গুলশান এলাকার 19 নম্বর ওয়ার্ড থেকে ভোটার হওয়ার জন্য আবেদন করেন তিনি। ছবি তোলার পাশাপাশি দেন 10 আঙ্গুলের ছাপ এবং আইরিশ। সই করেন নিজের নামে। পরে নির্বাচন কমিশন সচিব জানান, ভোটার তালিকা আইনের 15 ধারা অনুযায়ী ইসি চাইলে যে কাউকে যে কোনো সময় ভোটার করতে পারবে। জনাব তারেক রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপি, এবং ওনার মেয়ে জাইমা রহমান, ওনারা দুজনা আজকে ভোটার নিবন্ধন ফর্ম জমা দিয়ে এখানে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেছেন। ভোটার তালিকা আইন 2009-এর 15 ধারা অনুযায়ী কমিশনের এখতিয়ার আছে যে কোনো প্রাপ্তবয়স্ক বা ভোটার হওয়ার সক্ষম ব্যক্তিকে ভোটার করতে পারেন। রোববারই তারেক রহমানের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনার কথাও জানান নির্বাচন কমিশন সচিব। আগামীকাল কমিশনে এটা পেশ করা হবে। কমিশনের সিদ্ধান্তের পরে ওনাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত কমিশন যে পদ্ধতিতে অনুমোদন করবেন সেটা আমরা নথি উপস্থাপন করব নিষ্পত্তির জন্য। কমিশন যদি বলেন যে সভা করবেন তাহলে সভা করবেন, আর যদি মনে যান নেতৃত্ব প্রক্রিয়াজাত করে দিবেন। এর আগে সকালে ভোটার হতে আগারগাঁও নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে যান তারেক কন্যা জাইমা রহমান। সঙ্গে ছিলেন মা জুবাইদা রহমানও। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা।